তো এই পর্বে আমরা হচ্ছে গিয়ে আমাদের সার্ভারের ভিতরে আমাদের যে নোডটা আছে এই নোডটা হচ্ছে গিয়ে সেটআপ দেব, কারণ মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমাদের এনপিএম দরকার হয়ে থাকে। তো নোড সেটআপ করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে রুট ইউজার দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করে ফেলতে পারেন। রুট ইউজার দিয়ে হচ্ছে গিয়ে সকল ধরনের প্যাকেজ ইনস্টল দিতে হবে। তো রুট ইউজার দিয়ে লগ ইন করার পরে আপনারা জাস্ট হচ্ছে গিয়ে লিখতে পারেন এপিটি দেন ইনস্টল দেন হচ্ছে গিয়ে নোডজেস, এটা লিখে আপনি যদি এন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে নোডটা ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আপনারা জাস্ট এপিটি ইনস্টল এনপিএম লিখে যদি এন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের এনপিএম ইনস্টল হয়ে যাবে। কিন্তু আমি হচ্ছে গিয়ে চাচ্ছি না যে আমি এইভাবে হচ্ছে গিয়ে সেটআপ দেব। আমি হচ্ছে গিয়ে একটা প্যাকেজ ইনস্টল করব এবং ওই প্যাকেজটা দিয়ে হচ্ছে গিয়ে আমি সেটআপ দেব। তো ওই প্যাকেজটা দিয়ে সেটআপ দেওয়ানোর হচ্ছে গিয়ে কয়েকটা কারণ আছে। আমি যদি চলে আসি, এই হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজ এনবিএম এবং এটা হচ্ছে গিয়ে নোট ভার্সন ম্যানেজার। এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের নোটের ভার্সনগুলো হচ্ছে গিয়ে ম্যানেজ করতে পারবেন। আমি প্রথমে যেটা দেখাইলাম ওইভাবে যদি আপনি সেটআপ দেন তাহলে হচ্ছে গিয়ে আপনার পিসির ভিতরে যেই রিপোজিটরিটা হচ্ছে গিয়ে যে ভার্সনটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে সেটআপ হবে এবং ওইটা কন্ট্রোলিং করা হচ্ছে গিয়ে একটু ঝামেলা। সো আপনাদের যদি এরকম দরকার পড়ে, আপনাদের বিভিন্ন নোট ভার্সনের হচ্ছে গিয়ে দরকার পড়ে, দেন হচ্ছে গিয়ে আপনারা এইভাবে হচ্ছে গিয়ে সেটআপ দিতে পারেন। তো এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনারা নোট ভার্সন চেঞ্জও করতে পারেন এবং আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে গিয়ে নোট ভার্সন সেটআপ দিতে পারেন। লাইক দ্যাট এই জায়গায় হচ্ছে গিয়ে এক্সাম্পল দেওয়া আছে। আপনারা যদি হচ্ছে গিয়ে এটার একটু ডকটা পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে না আর কি। সো এটা হচ্ছে গিয়ে দুইভাবে হচ্ছে গিয়ে সেটআপ দেওয়া যায়। এক হচ্ছে গিয়ে কার্ল দিয়ে সেটআপ দেওয়া যায় এবং আরেকটা হচ্ছে গিয়ে উইগেট দিয়ে হচ্ছে গিয়ে সেটআপ দেওয়া যায়। যে কোনো একটা হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসলেই হবে। সো এটা যেহেতু হচ্ছে গিয়ে আমি একটা প্যাকেজ ইউজ করতেছি, এটা আমি হচ্ছে গিয়ে ডেপ্লয় ইউজার দিয়ে হচ্ছে গিয়ে সেটআপ দিচ্ছি। বাট আপনি যদি আগের নিয়মে হচ্ছে গিয়ে করতে চান যে এপিটি ইনস্টল, দেন হচ্ছে গিয়ে আপনার কিন্তু অবশ্যই রুট ইউজার দিয়ে করতে হবে, কারণ এপিটি ইনস্টল আপনার ডেপ্লয় ইউজার অ্যাক্সেস করতে পারবে না। সো আর হচ্ছে গিয়ে পারমিশন নেই। সো আমি যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমি এটা যেহেতু কপি করছি আমি জাস্ট লিখে এন্টার দিলাম। সো এটা হয়ে যাওয়ার পরে আপনারা যে ব্যাশ ইউজ করেন অথবা অন্যান্য যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে হচ্ছে গিয়ে এটা অ্যাড করে দিতে হয়। বাট এই জিনিসটা হচ্ছে গিয়ে অলরেডি অ্যাড হয়েই যায় এবং এই হচ্ছে গিয়ে আপনাদের যে ফাইলটা আছে এটা বলেই দিচ্ছে যে এই ফাইলের ভিতরে সে হচ্ছে গিয়ে অ্যাড করেই ফেলছে। তো এখন আমাদের যেহেতু ব্যাশ প্রোফাইলের ভিতরে হচ্ছে গিয়ে অ্যাড হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে আমাদের রিফ্রেশ করতে হবে। সো রিফ্রেশ করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে সোর্স লিখে আপনি যদি এই যে এই কমান্ডটা সোর্স লিখে আপনি যদি আপনার ফাইলটা হচ্ছে গিয়ে দেখিয়ে দেন, দেন যদি এন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে রিফ্রেশ হয়ে যাবে। সো আমি হচ্ছে গিয়ে রিফ্রেশ দিয়ে দিলাম, দেন আমি এটা বন্ধ করি এবং তারপরে আমি যদি nvm লিখে হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে আমি দেখব যে আমাদের nvmটা হচ্ছে গিয়ে সেটআপ হয়ে গেছে। তো আমাদের যেহেতু এনবিএমটা সেটআপ হয়ে গেছে, এই এনবিএম দিয়ে হচ্ছে গিয়ে আমরা নোটটা ইনস্টল দিতে পারি। সো নোট ইনস্টল দেওয়ার জন্য আমরা যদি আর একটু নিচে আসি তাহলে আমরা পাবো। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আপনার নোট ইনস্টল দেওয়ার নিয়ম, আপনি চাইলে মাল্টিপল নোট ইনস্টল দিয়ে রাখতে পারেন, দেন হচ্ছে গিয়ে আপনি ওগুলো সুইচ করতে পারেন যে আপনার চাহিদা অনুযায়ী যখন যেটা দরকার পড়বে। সো এনবিএম ইনস্টল আপনি যদি নোট দেন তাহলে হচ্ছে গিয়ে লেটেস্ট ভার্সন যেটা চলতেছে ওইটা হচ্ছে গিয়ে আপনাদের সেটআপ হয়ে যাবে। অথবা আপনারা হচ্ছে গিয়ে ভার্সন ওয়াইজ আপনি যদি নোট ভার্সনের নামটা লিখে দেন, দেন হচ্ছে গিয়ে ভার্সন ওয়াইজ আপনি ইনস্টল করতে পারবেন। দেন আমি যেটা ইনস্টল করি বেশিরভাগ সময় সেটা হচ্ছে গিয়ে আমাদের এলটিএস দরকার পড়ে। সো এলটিএসটা হচ্ছে গিয়ে আমি ইনস্টল করার সময় এনভিএম ইনস্টল, দেন হচ্ছে গিয়ে এলটিএসটা আমি হচ্ছে গিয়ে বলে দিই। সো আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে গিয়ে এটা যদি বলে দেই, তো এখন হচ্ছে কি আমাদের যে এলটিএস ভার্সন বর্তমানে চলতেছে সেটা হচ্ছে কি আমাদের সেটআপ হওয়া শুরু হবে। সো আমাদের হচ্ছে কি সেটআপ হয়ে গেছে। তো এখন যদি হচ্ছে কি আমি একটু চেক করি নোট -v, দেন হচ্ছে কি আপনি দেখতে পারবেন যে আমাদের নোটটা সেটআপ হয়ে গেছে। এন্ড তারপর যদি npm -v হচ্ছে কি দিই তাহলে আমি দেখব যে আমাদের npmটাও সেটআপ হয়ে গেছে। আপনাদের যদি ইয়ানটা দরকার পড়ে তাহলে হচ্ছে কি আপনারা ইয়ানটা npm দিয়ে হচ্ছে কি সেটআপ দিয়ে নিতে পারেন। জাস্ট একটু গুগলে চেক করেন যে আপনি ইয়ান কিভাবে সেটআপ করবেন, দেখবেন আপনাকে npm দিয়ে কিভাবে ইয়ান গ্লোবালি হচ্ছে গিয়ে সেটআপ দেবেন সেটার কমান্ড হচ্ছে গিয়ে দিয়ে দেবে। যাই হোক, আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে গিটহাব অ্যাকশন নিয়ে হচ্ছে গিয়ে কাজ করা শুরু করে দেব।